শেখ মুজিব 9 মাস কি জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল? পড়ছেন আপনারা হিস্ট্রিতে? তার কুকের ইন্টারভিউ আসছে না, তারা যে রান্না করে খাওয়াইতো? পড়ছেন আপনারা? দেখছেন ইন্টারভিউতে? উর্দুতে আছে, ইংলিশে আছে, ইন্টারভিউগুলো পড়বেন। শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো। কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয়, যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন? প্রতিদিন পত্রিকা আসতেছে, পত্রিকায় খবর পড়তেছে, জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে। মানে বয়ানটা দেখেন, মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায়া চলে গেছে একটা জাতিকে, কত বড় মানে কাপুরুষ। এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে, তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন। এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিছে যে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। কোর্টে, পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, তো সে কোর্টে বলছে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি। এবং সেইটার জন্য তো সে কাজও করছে, কাজ করে নাই। ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে? ভারতে গিয়ে গান্ধীরে বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে। তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে, এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে ভারতের সৈন্য উড্র করলো কেন? যৌক্তিক প্রশ্ন না? ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড, এটা এখনো আমার ভূখণ্ড। শেখ মুজিব দিল্লি হয়ে ঢাকাতে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে। ইন্দিরা গান্ধীকে দিল্লি থেকে বলছে যে আপনার সোলজার উঠায় নেবেন, আপনি আমাদের সাহায্য করছেন, ধন্যবাদ। এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায়? যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন, ফাইন, কিন্তু ভারতের পেটে ঢুইকেন না। শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে আলটিমেটলি, কি আলাদা হয়ে গেছেন, যুদ্ধ হয়ে গেছে, ফাইন, কিন্তু আপনি ভারতের পেটে ঢুইকেন না। পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস, এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে? তার আত্মজীবনে পড়ছেন না? 46-এ কিভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে, রায়ট করছে, এগুলো লিখছে না সব? 46-এর কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না? গোপালগঞ্জে, ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পোড়ায় টোড়ায় দিছে, এগুলোর গল্প বলছে না সে? সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে। এখন এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয়? না, ছোট হয় না। এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না। যেটা হচ্ছে, এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন, না এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন? আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কিনা? এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে? প্র্যাকটিক্যালি সম্ভব?